বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ইনশাআল্লাহ আজকে চেষ্টা করব যে আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শেষ করব। আমাদের তিনটা অধ্যায় আছে: ইবনে নূহ, এরপর হচ্ছে লাইসা মিন আহলিক, এরপর হচ্ছে বাদাত তুফান। এই তিনটা অধ্যায় পড়ার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আজকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা শেষ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমিন। ওয়াকানা লিনূহিন ইবনুন কানা মাআল কাফিরিনা। যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ছেলে ছিল যে কাফেরদের সাথে থাকতো। ওয়াকানা লিনূহিন, নূহ আলাইহিস সালামের ছিল, কি ছিল? কানার ইসিম ইবনুন, একজন ছেলে ছিল, যেই ছেলে কানা থাকতো মাল কাফিরিন, কাফেরদের সাথে। তার উঠা বসা হতো কাফেরদের সাথে, সে সবসময় কাফেরদের সাথে থেকে উঠা বসা করতো। তো নূহ আলাইহিস সালাম মানে জানতো না যে তিনি যে মুসলিম। এটা না জানার কারণে নূহ আলাইহিস সালাম নিজের ছেলের ব্যাপারে শাফাআত করছেন যে আপনি আমার ছেলে কি করেন, পানি থেকে, আযাব থেকে রক্ষা করেন। বাকি উঠা বসা করতো কাফেরদের সাথে, এতটুকু। ওয়া নূহুন ইবনাহু ফিত তুফানি, নূহ আলাইহিস সালাম তার ছেলেকে তুফানের মধ্যে দেখতে পেল। ফাকালা, তখন বলল, ওয়ানাদা নূহুন ওয়ানাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মা'জিলিন ইয়া বুনাইয়া ইরকাব মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম নাদা, ডাক দিলেন, ডাক দিলেন নূহ আলাইহিস সালাম ইবনাহু, তার ছেলেকে। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে ডাক দিয়ে বললেন, ওয়াকানা ফি মা'জিলিন, এটা হাল আর কি, এটা ছেলের হাল। ওয়াকানা ফি মা'জিলিন, নূহ আলাইহিস সালাম যে তার ছেলেকে ডাক দিলেন কোন অবস্থায়? যে এমত অবস্থায় তার ছেলে পৃথক ছিল। ওয়াকানা ফি মা'জিলিন মানে পৃথক ছিল। ওয়াকানা ফি মা'জিলিন মানে কি? সে পৃথক ছিল। পৃথক অবস্থানে, পৃথক পৃথক ছিল। ছিল মানে এই অন্য একটা স্থানে ছিল। ও দল দল থেকে পৃথক হয়ে গিয়েছিল। ওয়াকানা ফি মা'জিলিন, সে পৃথক ছিল। ঠিক আছে? তারপরে কি? জি। ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, ইরকাব মানা, তুমি আমার সাথে এই আমার কি করো, যে জাহাজে। জাহাজ আছে, জাহাজের মধ্যে তুমি আরোহণ করো। ইরকাব মানা, তুমি আমাদের সাথে আরোহণ করো। ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, ইরকাব মানা, তুমি আমাদের সাথে আরোহণ করো। ওয়ালা তাকুম মাআল কাফিরিন, তুমি কাফেরদের সাথে থেকো না। ওয়ালা তাকুন মাআল কাফিরিন, তুমি কাফেরদের সাথে থেকো না। ফাকাল আল ইবনু, তখন ছেলে বলল, সা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। সাআবি, যে আমি আপনার সাথে উঠবো না, বরং আমি কি করব? সাআবি, আমি আশ্রয় নিব। আওয়া ইউআবি, আ আ আ আওয়া ইউবি, আশ্রয় নেওয়া। দেখো সাআবি, আমি আশ্রয় নেব। ইলা জাবালিন, ওই উঁচু উঁচু পাহাড়ের উপরে, আমি উঁচু উঁচু পাহাড়ের উপরে আশ্রয় নিব। সেই পাহাড়গুলো এমন পাহাড়, পাহাড়ের সিফত বয়ান করতেছে, এমন পাহাড় যে ইয়া আসিমুনি মিনাল মা, ওই পাহাড়গুলো আমাকে পানি থেকে রক্ষা করবে। আসামা ইয়া আসিমু, রক্ষা করা। ওই পাহাড়গুলো ইয়া আসিমুনি, আমাকে রক্ষা করবে, মিনাল মা, পানি থেকে। ক্বালা নূহ, তখন নূহ আলাইহিস সালাম বলল, লা আসিমা আল ইয়াউম মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিমা ওয়া হালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগরাকিন। লা আসিমা আল ইয়াউম, নূহ আলাইহিস সালাম বলতেছে, দেখো ছেলে, আজকে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের এই আযাব থেকে রক্ষা করার মতো কেউ নাই। লা আসিমা, কোন রক্ষাকারী নাই, আল ইয়াউম, আজকে। লা আসিমা আল ইয়াউম, আজকে কোন রক্ষাকারী নাই, মিন আমরিল্লাহ, আল্লাহ তাআলার এই আযাব থেকে রক্ষাকারী কোনো ব্যক্তি নাই। ইল্লা মান রাহিমা, হ্যাঁ, যার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান দয়াবান হবেন, যার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সদয় হবেন, ওই ব্যক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের এই আযাব থেকে রক্ষা পাবেন। অন্য কেউ এই আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে রক্ষা করতে পারবে না তোমাকে। লা আসিমা আল ইয়াউম মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিমা ওয়া হালা বাইনাহুমা আল মাওজু। ওয়া হালা বাইনাহুমা আল মাওজু, এর অর্থ কি? হালা ইয়া হালা হালা ইয়াহুলু হাইলুলাতান, বাধা হওয়া, কি হুম, হওয়া? বাধা হওয়া। বাধা। ওয়া হালা বাইনাহুমা, ছেলে এবং বাবার মাঝে, বা বাবা ছেলের মাঝে, অর্থাৎ নূহ আলাইহিস সালাম এবং তার ছেলের মাঝে বাধা হলো আল মাউজু, ঢেউ। ঢেউ। অর্থাৎ এই কথা বলার সাথে সাথে
যখন সে বলল যে সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, এই কথা বলার সাথে সাথে একটা ঢেউ এসে তাকে পানির মধ্যে ডুবাই দিছে। তার তার মাঝে এবং ছেলের মাঝে এবং বাবার মাঝে ঢেউ বাধা হয়ে পড়লো। হালা বাইনহুমা আল মাউজু, ঢেউ বাধা হয়ে গেল তাদের উভয়ের মাঝে। এখন আর একজন আরেকজনকে দেখতে পাচ্ছে না। হালা বাইনহুমা আল মাউজু, তারা উভয়ের মাঝে ঢেউ বাধা হয়ে গেল। ফাকানা মিনাল মুগরাকিন, তার ছেলেও নিমজ্জিতদের মধ্যে থেকে একজন হয়ে গেল। ফাকানা, তার ছেলে হয়ে গেল মিনাল মুগরাকিন, ডুবন্ত লোকদের মধ্যে থেকে একজন। ফাকানা মিনাল মুগরাকিন, তার ছেলে সেই ডুবন্ত লোকদের মধ্যে থেকে একজন হয়ে গেল। ফাকানা মিনাল মুগরাকিন মানে কি? তার ছেলে ডুবন্তদের মধ্যে একজন হয়ে গেল। তার ছেলে ডুবন্তদের মধ্যে থেকে একজন হয়ে গেল। ফাকানা মিনাল মুগরাকিন। আচ্ছা, এতটুকু কি বুঝে আসছে? না আমি ওস্তাদ। আচ্ছা, এবার যে আমরা ওয়াহাজিনা নূহুন আলা ইবনিহি, বাবা তার ছেলের এই অবস্থা দেখে খুবই কষ্ট পেল। হাজিরা নূহুন আলা ইবনিহি, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার ছেলের এই অবস্থার উপর খুবই কষ্ট পেল। ওয়া কাইফা লা ইয়াহজুনু, ওয়া কাইফা লা ইয়াহজানু, ইয়াহজুন। হাজিনা ইয়াহজানু, ইয়াহজান। তবে সামিয়া আসবেন, ওয়া কাইফা লা ইয়াহজানু, তিনি কিভাবেই বা কষ্ট পাবেন না, বাবা কিভাবে বা কষ্ট পাবেন না, ওয়া হুয়া ইবনুহু, কারণ সে তো তার ছেলে। ওয়া আরাদা আন ইয়ানজুয়া ইবনাহু মিনান নারি, আর সে তো ইচ্ছা করছিল তার ছেলেকে আগুন থেকে বাঁচাবে, ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন। আদা এই নূহ আলাইহিস সালাম তার ছেলেকে কিয়ামতের দিন আগুন থেকে বাঁচানোর ইচ্ছা করেছিল। ইজ লাম ইয়ানজাহ লাম ইয়ানজু মিনাল মাই আমস, যদি ইজ, যদি সে লাম ইয়ানজু, মুক্তি করতে না পারে, মিনাল মা, আজকে, মিনাল মা, মিনাল মাই আমস, সে যদি আজকে বা আগামীকালকে পানি থেকে তাকে মুক্তি করতে না পারে, তাহলে সে কিভাবে কাল কিয়ামতের দিন আগুন থেকে বাঁচাবে? ঠিক আছে, এটা কি কোনো এবারে বলা আছে নাকি এখানে? রামিয়ান জুমিনাল মাই আমস, গতকাল। গতকাল না? জি। জি। মারো না, ওই দরজাটা মারান তো। না ওইটা না, ওইটা ওইটা ওইটা। কোথায় গেল? হাজিরা নূহুন আলা ইবনিহি ওয়া কাইফা লা ইয়াহজানু ওয়া হুয়া ইবনুহু ওয়া আরাদা আন ইয়ানজুয়া ইবনাহু মিনান নারি ইয়াওমাল কিয়ামাতি ইয লাম ইয়ানজু মিনাল মাই আমস ইন্নান নারা আশাদ্দু মিনাল মাই ওয়া ইন্না আযাব আল আখিরাতি আশাদ্দু। আচ্ছা, ঠিক আছে। তিনি চাইলেন তার ছেলেকে যেন কিয়ামতের দিন আগুন থেকে রক্ষা সে যেন রক্ষা পায়। তিনি চাইলেন তার ছেলে যেন কিয়ামতের দিন আগুন থেকে রক্ষা পায়। এখন কথা হচ্ছে, সে তো লাম ইয়ানজা, সে তো রক্ষা পায়নি। ইজ লাম ইয়ানজা, তার ছেলে তো রক্ষা পায়নি, মিনাল মা ইয়ামস, যে আগামীকাল আমস মানে কি? গতকাল। গতকাল। গতকাল বলতে কি, এটা চলে গেছে না? আর যেটা চলে জি। গেছে এটা আর কি। হ্যাঁ, গতকাল সে তো পানি থেকে রক্ষা পায় নাই। সে তো গতকাল পানি থেকে রক্ষা পায় নাই, তাহলে তার ছেলে কাল কিয়ামতের দিন, হ্যাঁ, আগুন থেকে রক্ষা কিভাবে পাবে? কিন্তু সে তো ইচ্ছা করছিল মানে বাঁচানোর জন্য। ও আরাদা আইয়ান জুয়া, এবং সে ইচ্ছা করছিল তার ছেলে, আইয়ান জুয়া ইবনুহু, তার ছেলে রক্ষা পাবে মিনান্নার, আগুন থেকে, কিয়ামতের দিন আগুন থেকে রক্ষা পাবে। যখন রক্ষা পায় নাই পানি থেকে, পানি থেকে সে রক্ষা পায় নাই। ইন্নান নারা আসাদ্দা মিনাল মাই, আর আগুন হচ্ছে পানি থেকে আরো অনেক কষ্টদায়ক আযাব। ও ইন্না আযাব আল আখিরাতি আসাদ্দা, ও ইন্না আযাব আল আখিরাতি আসাদ্দু, আর আখিরাতের আযাব তো আরো কষ্টদায়ক। ওয়ামা ওয়াদাহুল্লাহু, আম্মা, আচ্ছা, আমা আমা আমার। আমা হুম। ওয়াদাহুল্লাহু আন্নাহু ইয়ানজি আহলাহু, আর আল্লাহ রাব্বুল আলামিন কি তাকে প্রতিশ্রুতি দেয়নি? আমা, হামজা ইসলামিয়া, আমা ওয়াদাহুল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন কি তাকে ওয়াদা দেয়নি? কাকে? নূহ আলাইহিস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিন কি নূহ আলাইহিস সালামকে প্রতিশ্রুতি দেননি যে তিনি, আল্লাহ রাব্বুল আলামিন, আন্নাহু, তিনি, ইয়ানজি, রক্ষা করবেন, আহলাহু, তার পরিবারকে? বালা, অবশ্যই কি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি তোমার পরিবারকে রক্ষা করব।
তোমার যারা যারা পরিবার আছে এই পরিবারকে আমি আযাব থেকে রক্ষা করব। তাহলে তো আমার ছেলেও তো আমার পরিবার, তাহলে আমার ছেলেকে কেন আল্লাহ রাব্বুল আলামিন আগে পানির মধ্যে ডুবাই দিলেন? ইন্না ওয়াদাল্লাহি হক, অবশ্যই আল্লাহ তাআলার ওয়াদা সত্য। ফাআরাদা আন ইয়াশফা লিইবনিহি ইনদাল্লাহ, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সেই ওয়াদার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি সুপারিশ করার কি করলেন, ইচ্ছা করলেন। ফাআরাদা আন ইয়াশফা, শাফা ইয়াশফাউ মানে কি করা, সুপারিশ। সুপারিশ করা। শাফা ইয়াশফাউ শাফাআতান, শাফা ইয়াশফাউ শাফাআতান, যার জন্য সুপারিশ করবেন সে লাম দিয়ে আসবে। এখানে দেখছেন কার জন্য সুপারিশ করতেছে? তার ছেলের জন্য না, যে লি ইবনিহি নাম আসছে, লি ইবনিহি। আরাদ আল্লাহ আন ইয়াশফা লি ইবনিহি, আল্লাহ রাব্বুল আরাদা নূহ আলাইহিস সালাম ইচ্ছা করেছেন যে সে তার ছেলের জন্য সুপারিশ করবে ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে। কথাটা বুঝে আসছে? আচ্ছা, এখান থেকে আপনার একটু অর্থটা বলুন তো একজন, এতটুকু। ওয়াহাজিনা নূহুন আলা ইবনিহি, এবং নূহ আলাইহিস সালাম তার ছেলের ব্যাপারে পরেশানিত হয়ে গেল। ওয়াকাইফা লা ইয়াহজুনু ওয়াকাইফা লা ইয়াহজানু ওয়া হুয়া ইবনুহু, এবং সে কিভাবে ওয়াকাইফা লা পরেশানিত হবে ইয়াহজানু, না। হাজিনা ইয়াহজানু, হ্যাঁ তবে সামিয়া আসমান থেকে জি, ওয়াকাইফা লা ইয়াহজানু ওয়া হুয়া ইবনু, আর কেনই বা দুঃখ করবেন না, কারণ সে তো তার ছেলে। এটা কেনই বা তার সে ছেলে, দুঃখ করবেন না, কারণ সে তো তার ছেলে। তার ছেলে। হ্যাঁ, وأراد أن ينجو ابنه من النار يوم القيامة إذ لم হ্যাঁ, ينجى من الماء أمسه। وأراد এবং নূহ আলাইহিস সালাম ইচ্ছে করেছে আন ইয়ানজুয়া ইবনাহ, তার ছেলেকে মুক্তি দিতে, মিনান নারি, আগুন থেকে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। ইয এখন লাম হ্যাঁ হ্যাঁ ইয়ানজা হ্যাঁ, ঠিক আছে, ইয হ্যাঁ লাম সুন্দর। ইয়ানজা মিনাল মাই আমস, এবং আহ, যখন গতকাল সে গতকাল, পানি থেকে মুক্তি পায় নাই, হ্যাঁ, তাহলে কিভাবে কারণ সে তিনি চাইলেন, কিয়ামতের ময়দানে নূহ মুক্তি আলাইহিস পাবে? সালাম চাইলেন, হুম, আরাদা নূহ, নূহ আলাইহিস সালাম চাইলেন যে সে হুম, গতকাল যেহেতু পানি থেকে মুক্তি পায় নাই, আমি হুম, কাল কিয়ামতের দিন তাকে আযাব থেকে রক্ষা করার জন্য সুপারিশ করি। হয়তো সে হুম, কিয়ামতের দিন সে আযাব থেকে রক্ষা পাবে। দুনিয়ার এই কষ্ট রক্ষা থেকে পাবে। সে রক্ষা পায় নাই, ঠিক আছে, আমি বাঁচতে পারিনি তাকে, কিন্তু আমি হুম, সুপারিশ করলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ কবুল করলে কাল কিয়ামতের দিন যে আযাব আছে ওই আযাব থেকে সে রক্ষা পাবে। মুক্তি পাবে। আরাদা না, আইয়ানজু ইবনুহু, তিনি ইচ্ছা করলেন যে সে তার ছেলে যেন মুক্তি পায় মিনান নার, আগুন থেকে, ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন, কিয়ামতের দিন সে যেন আগুন থেকে মুক্তি পায়। এইটা নূহ আলাইহিস সালাম ইচ্ছা করলেন। ইজ, যখন, লাম ইয়ানজু, নাজা ইয়ানজু, লাম ইয়ানজু মিনাল মাই আমস, যখন তার ছেলে গতকাল পানি থেকে রক্ষা পায়নি, তাহলে সে চাইলো যে আগুন থেকে সে রক্ষা পাক। সেই জন্যই সে কি করলো, সুপারিশ করলো। আচ্ছা ঠিক আছে, তারপরে না। ইন্নান নারা আশাদ্দু মিনাল মাই, নিশ্চয় আগুন, আশাদ্দু মিনাল মা, পানি থেকে খুব কষ্টদায়ক। অনেক ওয়া ইন্না পানি আযাবাল থেকে অনেক কি আখিরাতি আশাদ, কষ্টদায়ক, কষ্টদায়ক। ওয়া ইন্না কঠিন কঠিন। আযাবাল আখিরাতি, এবং আখিরাতের শাস্তি, আসাদ্দু, এর চেয়েও বেশি কঠিন। আমা ওয়াদাহু আল্লাহু মাশাআল্লাহ। আই আন্নাহু ইয়ানজি আহলা, এবং আল্লাহ তাআলা কি প্রতিশ্রুতি দেন নাই যে নিশ্চয়ই সে তার পরিবারকে, নূহ আলাইহিস সালামের পরিবারকে মুক্তি দিবেন? বালা, কিউ হুম, নেহি, আহ, কেনই মানা। ইন্না ওয়াদাল্লাহি হক, আপনি আল্লাহ তাহলে কি তাআলা মাশাআল্লাহ, প্রতিশ্রুতি আর হচ্ছে সত্য। উর্দু উর্দু অর্থ করেন মাশাআল্লাহ, সুন্দর। জি। তারপরে فأراد أن يشفع لابنه عند الله, এবং নূহ আলাইহিস সালাম ইচ্ছা করলেন যে তার ছেলের জন্য সুপারিশ করবেন আল্লাহ তাআলার কাছে। আচ্ছা, এখানে যে আমা ওয়াদাহু, আমা ওয়াদাহু আল্লাহু আন্নাহু ইউনজি নাকি ইয়ানজি, কোনটা হবে এটা? নাজা ইয়ানজি, নাজা ইয়ানজি, না, এটা নাজা হচ্ছে ইয়ানজি, আগে যেটা গেছে, এই যে এটা নাজা ইয়ানজু, আনজা এটা নাজা ইউনজি। ইয়ানজু, এটা হচ্ছে নাজা ইয়ানজু হবে কি, নাসারা শুরু থেকে নাজাউন, এটা অর্থ হচ্ছে কি, জি, মানে সে নিজে মুক্তি পাওয়া মুক্তি নাকি। পাওয়া। হুম, জি, জি, জি। আর পরে যেটা আছে ওই যে আনজা ইউনজি, ইউনজি, মুক্তি দেওয়া, ঠিক আছে না না। না, মুক্তি, না। আমি এটা একটু লিখে দিয়ে নিছে, তাহলে সহজ হবে যারা এরকম। নাজা, নাজা ইয়ানজা, ইয়ানজু, নাজা ইয়ানজু, মাসদার কি, নাজা, তারপর হচ্ছে কি নাজা উন, নাজা, নাজাতুন, নাজাতুন, নিজে মুক্তি পাওয়া, নাজাত পাওয়া, নাজাত পাওয়া, নাজাত, তারপর হচ্ছে কি মুক্তি পাওয়া নাকি। না।
মুক্তি পাওয়া। এটা গেল ভাবে নাসারা অংশ থেকে, নাকি? জি। নাসারা অংশ থেকে নিজে মুক্তি পাওয়া। আর এটা কোনটা? আনজা ইউনজি, জি, আনজা ইউনজি, অপরকে বিফল মুক্তি থেকে। দেওয়া। অপরকে মুক্তি দেওয়া, আনজা ইউনজি, ইনজা উন। তাহলে এটাও লিখে দিই আপনাদেরকে, বুঝতে সহজ হবে। আনজা ইউনজি অর্থ কি? মুক্তি দেওয়া। মুক্তি দেওয়া। মুক্তি দেওয়া, নাজাত দেওয়া। নাজাত দেওয়া বা মুতাআদ্দির অর্থ মুক্তি দেওয়া, নাজাত দেওয়া। ঠিক আছে। জি। আচ্ছা, তা আমা ওয়াদাহুল্লাহু আই আন্নাহু ইউনজি, যে আল্লাহ রাব্বুল আলামিন কি তাকে ওয়াদা দেয়নি যে তিনি রক্ষা করবেন আহলাহু, তার পরিবারকে। তার পরিবারকে রক্ষা করবেন, এটা কি তিনি প্রতিশ্রুতি দেন নাই? অবশ্যই দিয়েছেন, ভালা, অবশ্যই দিয়েছেন। ইন্না ওয়াদাল্লাহি হক, আর আল্লাহ তাআলার ওয়াদা কি? সত্য। এটা কি আপনাদের বুঝে আসছে? ইবনু নূহ যেটা আছে এটা? নাম ইয়া উস্তাদ, স্যার একটু নামাজে যাব। বুঝতে- আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাস। নামাজে যান। ওকে সালাম। এরপর হচ্ছে কি লাইসা মিন আহলিক, লাইসা মিন আহলিক। আমরা এখন এটা পড়ব, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ানাদা নূহুন রাব্বাহু ফাকাল রব্বি ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকা আল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রবকে সম্বোধন করে বলল, হে আমার প্রভু, ফাকাল রব্বি, হে আমার প্রভু, ইন্না ইবনি মিন আহলি, আমার ছেলে তো আমার পরিবারের অন্তর্ভুক্ত। ইন্না ইবনি মিন আহলি, আমার ছেলে তো আমার পরিবারের অন্তর্ভুক্ত। ওয়া ইন্না ওয়াদাকা, কোথায় চলে গেল? কই চলে গেল? ওহো, মুশকিল। আরো বলো। এখান থেকে না, এখান থেকে চলে গেছে কোথায়? হুম। এই যে, ইন্না ইবনি মিন আহলি, আমার আমার ছেলে তো আমার পরিবারের অন্তর্ভুক্ত। ওয়া ইন্না ওয়াদাকা আল হাক্কু, আর আপনার ওয়াদা তো খুবই সত্য ওয়াদা। আপনার ওয়াদা তো সত্য। ওয়া আনতা আহকামুল হাকিমিন, আর আপনি তো খুবই বিচারকদের মধ্যে থেকে সবচেয়ে আহকামুল হাকিমিন, সকল বিচারকদের মধ্যে থেকে সবচেয়ে বড় বিচারক আপনি। আনতা আহকামুল হাকিমিন, আপনি বিচারকদের মধ্যে থেকে সবচেয়ে বড় বিচারক আপনি। আপনি বিচারকদের মধ্যে থেকে শ্রেষ্ঠ বিচারক আপনি। আহকামুল হাকিমিন, আহকাম মানে শ্রেষ্ঠ বিচারক। আহকামুল হাকিমিন, আপনি সকল বিচারকদের মধ্যে থেকে শ্রেষ্ঠ বিচারক। তাহলে বলল, হে আমার প্রতিপালক, হ্যাঁ, আমার ছেলে তো আমার পরিবারের একজন, তিনি আর নিশ্চয়ই আপনার ওয়াদা সত্য, এবং আপনি বিচারকদের মধ্যে থেকে সবচেয়ে শ্রেষ্ঠ একজন বিচারক। আপনি যে বিচারটা করেছেন অবশ্যই আপনার বিচারটা সঠিক হবে। আমি হয়তো বুঝতে পারতেছি না, আমার হয়তো বোঝার কোনো কমতি আছে, আমাকে এটা বুঝাই দেন। এটা নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন। ঠিক আছে। ওয়ালাকিন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলাল আনসাবি বাল ইয়ানজুরু ইলাল আমালি, তবে আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের বংশ মর্যাদার দিকে তাকান না। সে কোন বংশের, তার বাবা কেমন, তার পরিবার কেমন, এদিকে তাকান না। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলাল আনসাব, নাসাবুন যে আনসাব মানে কি? বংশ মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বংশ মর্যাদার দিকে তাকান না, বাল ইয়ানজুরু ইলাল আমাল, বরং কার দিকে তাকায়? আমাদের মানুষের দিকে। কর্ম, সে কি কাজ করছে, কার জন্য কাজ করছে, আল্লাহর জন্য কাজ করছে কিনা, এগুলোর দিকে তাকাই। আল্লাহু লা ইয়াকবালু আশ-শাফাআতা ফিল মুশরিকিনা, আর আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণাগুণ হচ্ছে যে তিনি মুশরিকদের ব্যাপারে কোনো সুপারিশ গ্রহণ গ্রহণ করেন না। আল্লাহু লা ইয়াকবালু, কবিলা ইয়াকবালু গ্রহণ করা, আল্লাহু লা ইয়াকবালু তিনি গ্রহণ করেন না, আশ-শাফাআতা সুপারিশ গ্রহণ করেন না, ফিল মুশরিকিনা মুশরিকদের ব্যাপারে, মুশরিকদের ব্যাপারে তিনি সুপারিশ গ্রহণ করেন না। ওয়ালাইসাল মুশরিকু মিন আহলিন নাবিয়্যি, আবার এটা একটা কথা যে কোনো মুশরিক নবীর পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে না। ওয়ালাইসাল মুশরিকু, কোনো মুশরিক হতে পারে না, মিন আহলিন নাবিয়্যি নবী পরিবারের অন্তর্ভুক্ত। কোনো মুশরিক পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে না। ওয়া ইন কানা ইবনাহু, যদিও সেই মুশরিক নবীর ছেলে হয়।
ওয়াইন কানা, যদিও সেই মুশরিক হয়, ইবনাহু, নবীর ছেলে, যদি নবীর ছেলেও হয়, তারপরেও কোনো মুশরিক নবীর পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে না। ঠিক আছে না? জি। আচ্ছা, তারপরে কি? ফানাব্বাহাল্লাহু নূহান আলা যালিকা ওয়াকালা, এই কথাটাই, এই কথাগুলো বলছে, এই কথাটাই নূহ আলাইহিস সালামকে সতর্কতা স্বরূপ মানে বলে দিচ্ছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া নাব্বাহাল্লাহু নূহান আলা যালিকা, আর এই কথাগুলোর উপর নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করতেছেন। ওয়াকালা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া নূহ, হে নূহ, হে নূহ, ইন্নাহু লাইসা মিন আহলিক, যে তুমি যে তোমার ছেলেকে তোমার পরিবারের অন্তর্ভুক্ত বলতেছ, বাস্তবে তোমার ছেলে তোমার পরিবারের অন্তর্ভুক্ত না। ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত না। ইন্নাহু আমাল, তোমার ছেলে অসৎ কাজ করেছে। তোমার ছেলে কোনো ভালো কাজ করে নাই, সে অসৎ কাজ করেছে, কাফেরদের সাথে উঠা বসা করেছে, তাদের কথাবার্তা মানছে, তোমার কথাবার্তা সে মানে নাই। সেজন্য ইন্নাহু আমালুন গায়রু সালেহ, সে অসৎ কাজ করেছে। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলমুন, হে নূহ আলাইহিস সালাম, তুমি ফালা তাসআলনি, তুমি আমার কাছে চেয়েও না, মা, এমন জিনিস, যে লাইসা লাকা বিহি ইলমুন, যে জিনিসের ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই। লাইসা লাকা বিহি ইলমুন, যেই ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই, সেই ব্যাপারে তুমি আমার কাছে চেয়েও না, সুপারিশ করো না, সুপারিশ চেয়েও না। ফালা তাসআলনি, তুমি আমার কাছে চেয়েও না, সুপারিশ চেয়েও না, মা, ওই জিনিস, মা মানে কি? ওই জিনিস, যেই জিনিসের ব্যাপারে বিহি, যেই জিনিসের ব্যাপারে লাইসা লাকা ইলমুন, আপনার জ্ঞান নাই, যেই জিনিসের ব্যাপারে আপনার জ্ঞান নাই, সেই জিনিস আপনি আমার কাছে চাইেন না। ঠিক আছে? জি। ইন্নী আইযুকুম, অবশেষে আমি আপনাকে নসিহত করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইন্নী আইযুকুম, আমি আপনাকে উপদেশ দিচ্ছি। আইজু, আইজু কা, হ্যাঁ, 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 আইজুকা, ইন্নী আইজুকা, যে আমি আপনাকে ওয়াজ করতেছি, নসিহত করতেছি, যে আন তাকুনা মিনাল জাহিলিন, আপনি জাহেলদের অন্তর্ভুক্ত না হওয়ার কি করতেছি? নসিহত করতেছি। ইন্নী আইজুকা, আমি আপনাকে উপদেশ দিচ্ছি যে আপনি জাহেলদের অন্তর্ভুক্ত হবেন না। আপনি জাহেলদের অন্তর্ভুক্ত হবেন না, এই বিষয়ে আমি আপনাকে সতর্ক করতেছি, নিষেধ উপদেশ করে। দিচ্ছি। ওয়াতানাব্বাহা নূহুন ওয়াতাবা ইলাল্লাহ, এই কথা বলার পরে, এই কথাটা বলার পরে নূহ আলাইহিস সালাম নিজেই সতর্ক হলেন। ওয়াতানাব্বাহা নূহুন, নাব্বাহ মানে সতর্ক করা, আর তানাব্বাহ মানে কি? হুম। সতর্ক সতর্ক হওয়া। 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 ওয়াতানাব্বাহা নূহুন ওয়াতাবা ইলাল্লাহ, নূহ আলাইহিস সালাম সতর্ক হয়ে আল্লাহর কাছে তওবা করলেন। ওয়াকালা, বললেন, রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি লাইসা লি বিহি ইলমুন, যে রব্বি, হে আমার প্রভু, ইন্নী আউযু বিকা, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। ইন্নী আউযু বিকা, আমি হুম। আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আন আস আলাকা, যে প্রশ্ন না করার, না চাওয়ার। আন আস আলাকা, আমি চাইবো না আপনার কাছে, মা, ওই জিনিস, যেই জিনিসের ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই। লাইসালি বিহি ইলমুন, যেই জিনিসের ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই, ওই জিনিস আমি আপনার কাছে চাইবো না। এইটার জন্য আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। এটি এ- 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 সামনে থেকে কোনো সময় আপনার কাছে এমন কোনো জিনিস চাইবো না, যে জিনিসের ব্যাপারে আমার কোনো কি নাই, জ্ঞান নাই। জ্ঞান। ওয়াইল্লা তাগফির, ওয়াইল্লা তাগফিরলি ওয়াতারহামনি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমার উপর রহম করুন, অন্যথায় আকুম মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। যে আপনি আমাকে ক্ষমা না করেন, আপনি আমাকে ক্ষমা না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কথা বুঝে আসছে? জি, বুঝতেছি। স্যার, নূহ আলাইহিস জি। সালামের ছেলে কে? নূহ আলাইহিস সালামের ছেলে তো অনেকেই ছিল। ঠিক আছে, তাদের মধ্যে থেকে শুধু একজন ছেলের কথা এখানে বলতেছে, যার নাম ছিল কিনআন। কিনআন নামক একজন ছেলে, তিনি এই ঈমান আনে নাই, কাফেরদের সাথে অন্তর্ভুক্ত ছিল, তিনি ঈমান আনেন নাই, সেজন্য ওই কিনআন নামক ছেলে পানিতে ডুবে মারা গিয়েছে। হ্যাঁ। জি। জি। আচ্ছা, আমাদের সর্বশেষ
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনা বাদা তুফান, আমাদের মোটামুটি এখানে শেষ, এখানে ঘটনা মূল ঘটনা শেষ। এই একটা অংশ আছে, এটার পরে আমাদের নূহ আলাইহিস সালামের ঘটনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বাদা তুফান, তুফানের পরে কি হয়েছে? যারা কাফের মুশরিক ছিল ওরা তো সেই তুফানের মধ্যে, পানির মধ্যে ডুবে মারা গিয়েছে। এরপরে পৃথিবীর অবস্থা কেমন হয়েছে, কি হয়েছে না হয়েছে, এই বিষয়ে আমরা পড়বো ইনশাআল্লাহ। বাদা তুফান ওয়ালাম্মা কানা মা আরাদাল্লাহু, ওয়ালাম্মা কানা মা আরাদাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন যা চেয়েছেন যখন তা বাস্তবায়িত হলো। ওয়ালাম্মা কানা, যখন বাস্তবায়িত হলো কোন জিনিসগুলো, মা আরাদাহুল্লাহ, যেগুলো আল্লাহ তাআলা চেয়েছিল সেগুলো যখন বাস্তবায়িত হলো। অগরিকাল কুফার, এবং কাফেররা ডুবে মারা গিয়েছে। যখন কাফেররা ডুবে মারা গিয়েছে এবং যখন কাফেররা ডুবে মারা গিয়েছে এবং আল্লাহ তাআলা যা চেয়েছিল সেগুলো বাস্তবায়িত হলো, তখন আমসাকাতিস সামা, আসমান থেমে গেল। আমসাকাতিস সামা, আসমান থেকে থেমে গেল মানে কি, বৃষ্টি থেমে গেল। আমসাকাতিস সামা, আসমান থেমে গেল। অগরাল মা, এবং পানি নেমে গেল। অগরাল মা, পানি কি গেল, নেমে গেল। আচ্ছা, কোথায় গেল বা? ওয়ালাম্মা কানা মা আরাদাহুল্লাহু ওয়া গরিকাল কুফার, যখন কাফেররা ডুবে মারা গেল, আল্লাহ তাআলা যা চেয়েছিল তা বাস্তবায়িত হলো, তখন আসমান থেমে গেল এবং পানি যেগুলো উঠছিল সবগুলো পানি গারা, গারা মানে কি, নিচে নেমে যাওয়া, পানিগুলো সবগুলো মানে কি মাটির নিচে চলে গেছে। ওয়াস্তাওয়াত আস-সাফিনাতু আলা জাবালি জুদিন, আর এদিকে জুদ নামক স্থানে কি হলো, তাদের যে জাহাজ ছিল, নৌকা ছিল, সেখানে কি হলো, নৌকা থেমে গেল। ওয়াস্তাওয়া, ইস্তাওয়া মানে কি, থেমে যাওয়া। তাদের নৌকা থেমে গেল, তাদের নৌকা থেমে গেল আলা জাবালে জুদ। জুদ নামক কি, এই জুদি, পাহাড়ে। মানে একটা জুদ পাহাড়ের নাম আর কি। আলা জাবালে জুদিয়িন, জুদ নামক পাহাড়ে তাদের নৌকা থেমে গেল। ওয়াকিলা, এবং একটা আসমান থেকে গাইবি আওয়াজ আসলো, বু'দান লিল কওমি যালিমিন, যে বু'দান লিল কওমি যালিমিন, জালেম কওমদের জন্য ধ্বংস। বু'দান লিল কওমি যালিমিন, গায়েব থেকে আওয়াজ আসলো, সব মারা গেছে, এখন শুধু ওই জাহাজের মধ্যে, ওই নৌকার মধ্যে যারা ছিল শুধু ওরাই আছে। অকিলা, তখন গায়েব থেকে আওয়াজ 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 এসে বলল, ইয়া নূহু, হে নূহ, ইহবিত বিসালাম, তুমি নিরাপদে এই জাহাজ থেকে নামো, এখন আর কোনো সমস্যা নাই, পানি নাই, পানি মুক্ত। এই দেশ পুরো পানি ছিল, এখন পানি মুক্ত হয়ে গেছে, তুমি এখন আস্তে আস্তে জাহাজ থেকে নেমে আসো। ইয়া নূহু ইহবিত বিসালাম। তখন এই আদেশ পাওয়ার পরে হাবাতা নূহুন ওয়া আসহাবুস সাফিনাতি ইয়ামশুনা আলাল বিররি বিসালামিন, তো নূহ আলাইহিস সালাম এবং তার সাথীরা সকলেই নেমে নেমে আসলো। ইয়ামশুনা আলাল বিররি, হ্যাঁ, স্থলে হেঁটে হেঁটে, স্থলে হেঁটে হেঁটে শান্তিতে তারা জাহাজ থেকে নেমে আসলো। ইয়ামশুনা আলাল বিররি, বিররি মানে স্থল, স্থলে হেঁটে হেঁটে তারা এই শান্তিতে জাহাজ থেকে হাবাতা নেমে আসলো। তারপরে কি, ওয়াহালাকাল কুফারু মিন কওমি নূহিন, আর এদিকে নূহ আলাইহিস সালামের, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাফের যে সম্প্রদায় ছিল, এই কাফের সম্প্রদায় হালাকা, ধ্বংস হয়ে গিয়েছে। ফামা বাকাত আলাইহিমিস সামাউ ওয়াল আরদু, আর তাদের উপর, তাদের জন্য কোনো আসমান, কোনো জমিনের কোনো মানুষ তাদের জন্য কান্না করেনি। এই কাফের যারা মারা গিয়েছে ওদের জন্য কোনো আসমানের কোনো মানুষ বা জমিনের কোনো মানুষ, আসমান আর জমিন কেউ তাদের জন্য কান্না করেনি। বারাকাল্লাহু ফি যুররিয়াতি নূহ, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের সম্প্রদায়ের মধ্যে, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান সন্ততির মধ্যে বরকত দান করেছেন। ফলে ফান্তাশরাত ফিল আরদি, এই নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান সন্ততিরা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছে। ওয়া মালাআতিল আরদা, এবং তারা এক পর্যায়ে পুরা পৃথিবীকে তারা ভরে দিয়েছে। ওয়া মালাআতিল আরদা, তারা পৃথিবীকে ভরে দিয়েছে। ওয়া কানা ফিহা উমাম, আর ওই সম্পদ, ওই সন্তানদের মধ্যে এমন কিছু জাতি ছিল, ওয়াকানা ফিহা উমাম, কিছু কি উম্মত ছিল, ওয়াকানা ফিহা আম্বিয়া, কিছু নবী ছিল, অমুলুক, কিছু বাদশা ছিল।
ওই সম্প্রদায়ের মধ্যে কিছু জাতি ছিল, কিছু আম্বিয়া একরাম ছিল, কিছু বাদশা ছিল। সালামুন আলা নূহিন ফিল আলামিন, সমস্ত বিশ্বজগতের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর শান্তি বর্ষিত হোক। সালামুন আলা নূহিন ফিল আলামিন। আলহামদুলিল্লাহ, মোটামুটি একটা পর্যায়ে আসছে আমাদের, শেষ হলো নূহ আলাইহিস সালামের ঘটনা। তো এই পর্যন্ত 21, 22, এই 22টা অংশ আমরা পড়ছি। এই 22টা অংশের পিডিএফ আমাদের গ্রুপে দেওয়া আছে। এগুলো যদি আপনারা পারেন আবার নতুন করে শুরু থেকে পরে পড়তে পারেন, আপনাদের অনেক ফায়দা হবে ইনশাল্লাহ। ঠিক আছে? জি। তো আপনাদের আমি রেকর্ডটা বন্ধ করতেছি, আপনাদের থেকে একটু কথা শুনবো, যে আপনাদের থেকে অনুভূতিগুলো শুনি একটু, কি অবস্থা আপনাদের। অনেকদিন কথা বললেন আপনাদের সাথে।